সবচেয়ে ভাইটাল পার্ট। ইন্টারভিউর মুখোমুখি হতে হবে। শুধু তাই নয়, যারা বিভিন্ন অফিসে কর্মরত তাদেরকে এই ইংলিশে কথা বলতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। অনেকের কাছে আমি শুনেছি, অনেককে বলতে শুনেছি, তাদেরকে সঠিক উচ্চারণ অর্থাৎ প্রোনাউন্সিয়েশন না থাকবার জন্য অনেক সময় সমস্যার মুখোমুখি হতে হয়, নিজের লেভেলটা ডাউন হয়ে যায়। সঠিক উচ্চারণ করে, সঠিকভাবে কারেক্ট প্রোনাউন্সিয়েশন করে নিজেকে ইমপ্রেসিভ করে তুলবার জন্য আমার বিশেষ ক্লাস স্পোকেন ইংলিশ ক্লাস নং 38 স্পিক উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন ডে 1 আমার ধারাবাহিকভাবে চলবে। বিশেষ বিশেষ ওয়ার্ড যা আমাদের প্রত্যেকটা মুহূর্তে প্রয়োজন সঠিক প্রোনাউন্সিয়েশনের বিভিন্ন কৌশল নিয়ে আমার সিরিজ স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার 38। তো লেটস গো। দেখো, প্রথমে আসছি আমরা সপ্তাহে 7 দিন। এই 7 দিনের উচ্চারণ আমাদের প্রায় প্রতিদিনই বলতে হয়। তো এই 7 দিনের প্রোনাউন্সিয়েশনটা আমাদের একটু সঠিকভাবে জানা প্রয়োজন। চলো শুরু করছি। দেখো, প্রথমে আসি আমরা সানডে। এই যে উচ্চারণটা আমরা অনেক সময় ভুল করি। সানডে, কেউ বলি সানডে, কেউ বা আবার অন্যভাবেও বলে থাকি। সঠিক উচ্চারণটা কি হবে? দেখো, কি হবে? সানডে। কি বলবো? সানডে। কি বলবো? সানডে। নেক্সট চলে আসি আমরা। দেখো, এই যে একে লিখি আমরা মন্ডে। কি বলি আমরা? মন্ডে। কিন্তু সঠিক উচ্চারণ কি হবে? মানডে। কি হবে? মন্ডে। কি হবে? মানডে। নেক্সট চলে আসছি আমরা এই যে টুয়েসডে। কি বলি আমরা? টুয়েসডে। কি বলি আপনাকে? টুয়েসডে। এই যে কথাগুলো বলি আমরা ভুল বলি। সঠিক উচ্চারণ কি হবে? দেখো, টুয়েসডে। কি হবে? টুয়েসডে। কি হবে? টুয়েসডে। নেক্সট চলে আসছি আমরা। দেখো, এই উচ্চারণটা আমরা সবচেয়ে বেশি ভুল করি। কি লিখি? ওয়েডনেসডে বলি আমরা, ওয়েডনেসডে। কিন্তু সঠিক উচ্চারণটা কি হবে? দেখো, ওয়েডনেসডে। কি হবে? ওয়েডনেসডে। কি হবে? ওয়েডনেসডে। নেক্সট চলে আসছি। দেখো, কি বলছি? থার্সডে। থার্সডে। আবার অনেকে অন্যরকম উচ্চারণ করি। তাহলে সঠিক উচ্চারণটা হওয়া উচিত কি বলো? থার্সডে। কি বলবো? থার্সডে। থার্সডে। কেন এই আর কে দেখো আমি ব্র্যাকেটে রেখেছি। আমরা জানি আর এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে কি হবে? এই আর এর উচ্চারণটা সাইলেন্ট থাকে, জাস্ট শুনে যাবে। কি হবে? থার্সডে। নেক্সট চলে আসছি। কি বলছি? ফ্রাইডে। আমরা বলি ফ্রাইডে, আবার অনেকে অন্যভাবে বলে থাকি। সঠিক উচ্চারণটা কি হবে? কি বলি? ফ্রাইডে। ফ্রাইডে। কি বলবি? ফ্রাইডে। নেক্সট আছি আমরা। দেখো, স্যাটারডে। কেউ বলছি স্যাটারডে, কেউ আবার অন্যভাবে বলে থাকি স্যাটারডে। না, সঠিক উচ্চারণটা কি হবে? স্যাটারডে। কি বলি? স্যাটারডে। কি বলবো? স্যাটারডে। নেক্সট, এইভাবে আমরা 7 দিনে উচ্চারণ করব। এবারে আর কিছু ওয়ার্ড যা আমরা প্রায় বলে থাকি কিন্তু সঠিকভাবে বলতে পারি না। চলো দেখি। একটা খুব সুন্দর ছবি দেখতে পাচ্ছি, প্রায় সকলেই চেনেন, ঋত্বিক রোশন। কি বলি আমরা? তাকে বলি আমরা হ্যান্ডসাম। এই যে একটা ওয়ার্ড বলি আমরা হ্যান্ডসাম। কি বলি আমরা? হ্যান্ডসাম। প্রায় বলি, কিন্তু না, হ্যান্ডসাম নয়। সঠিক উচ্চারণ কি হবে? কি হবে? হ্যান্ডসাম। কি হবে? হ্যান্ডসাম। তাহলে আমরা আর হ্যান্ডসাম বলবো না, কি বলবো? হ্যান্ডসাম। কি বলবো? হ্যান্ডসাম। নেক্সট চলে আসি। কি দেখতে পাচ্ছি আমরা? আহ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য খুব পবিত্র একটি প্রতীক ছবি দেখাচ্ছি আমি। মসজিদ, যাকে আমরা বলি ইংরেজিতে কি বলি আমরা? দেখো, MOSQUE। এটাকে অনেকেই উচ্চারণ করে মস্কিউ। আমি অনেককে শুনেছি মস্কিউ। দেখো, কোথাও এই উচ্চারণটা করলে পরেই কিন্তু তোমার লেভেল কিন্তু ডাউন হয়ে গেল। সঠিক উচ্চারণ কি হবে? মাস্ক। সঠিক উচ্চারণ কি হবে? মাস্ক। কি হবে? মাস্ক। নেক্সট চলে আসছি। কি দেখতে পাচ্ছি? এটা আমাদের মারাত্মকভাবে পরিচিত ইন্টারনেট। কি বলি আমরা? ডাটা। অনেকেই বলে থাকি ডাটা। ইন্টারনেট। কি বলি? ডাটা। কিন্তু ডাটা নয়,
ডাটা বলে থাকি, কিন্তু ডাটা নয়, সঠিক উচ্চারণটা কি হবে? ডেটা। কি হবে? ডেটা। কি উচ্চারণ হবে? ডেটা। নেক্সট একইভাবে আসি, দেখো কি দেখতে পাচ্ছি? ভিডিও, ভিআইডিইও, ভিডিও না, ওয়ার্ডটা ভিডিও নয়। কি হবে? দেখো, ভিডিও না হবে ভিডিও। কি হবে? ভিডিও, ভিডিও, ভিডিও। ভিডিও নয়, কি হবে? ভিডিও, ভিডিও। নেক্সট আসছি, কি দেখতে পাচ্ছি? হার্ট। কিসের ছবিটা? হার্ট, HEART, হার্ট না, হার্ট নয়। সঠিক উচ্চারণটা কি হবে? হার্ট। কি হবে? হার্ট। কি হবে? হার্ট। HUT, হার্ট নয়, হার্ট। নেক্সট আসছি, কি দেখতে পাচ্ছি? নিশ্চয়ই দেখতে পাচ্ছি একটা সঞ্চয় আমরা যেখানে করে থাকি, খুব পরিচিত ওয়ার্ড, মোবাইলে বা ল্যাপটপে, ট্যাবে আমরা দেখি ARCHIVE। কি বলি আমরা? আর্চিভ। অনেকেই বলছি আর্চিভ, আবার সঠিকও উচ্চারণ করে, সবাই ভুল বলে না। আর্চিভ, কিন্তু আর্চিভ নয়। সঠিক উচ্চারণটা কি হবে? দেখো, আর্কাইভ। কি হবে? আর্কাইভ, আর্কাইভ। আমরা জানি আর এর আগে যদি ভাওয়েল থাকে, আর এর সঙ্গে সাইলেন্ট থাকে, কি হবে? আর্কাইভ। কি হবে? আবার আর্কাইভও কেউ বলে না, আর্কাইভ। কি হবে? আর্কাইভ। নেক্সট আসছি, আরেক ছবি দেখতে পাচ্ছি, প্রচন্ড দৃঢ় প্রতিজ্ঞ। এটাকে ইংলিশে কি বলি? অনেকে বলে থাকে কি? ডিটারমাইন, ডিটারমাইন, ডিটারমাইন। অনেকেই বলে থাকি ডিটারমাইন, সে খুব ডিটারমাইন্ড। ডিটারমাইন বলি আমরা, ডিটারমাইন নয়, সঠিক উচ্চারণ হবে ডিটারমাইন। কি হবে? ডিটারমাইন। কি হবে? ডিটারমাইন। নেক্সট চলে আসি, কি দেখতে পাচ্ছি? খুব শক্তিশালী, ভয়ঙ্কর ভাবে। কি হবে এটা? অত্যন্ত শক্তিশালী যোদ্ধা। ইংলিশে কি বলি? অনেকেই বলে সিভারলি। কি বলে? সিভারলি, সিভারলি না, সঠিক উচ্চারণ হবে কি? শিভারলি। কি হবে? শিভারলি। কি হবে? শিভারলি। নেক্সট চলে আসি, দেখো কি দেখতে পাচ্ছি? এটা ভূতের ছবি। ইংলিশে কি বলি ভূতকে? অনেকে বলি ঘোস্ট। কি বলে? ঘোস্ট না, সঠিক উচ্চারণ হবে গোস্ট। কি হবে? গোস্ট। কি হবে? গোস্ট। নেক্সট আসি, কি দেখতে পাচ্ছি? পুলিশম্যান। অনেকেই বলি আমরা পুলিশ। কি বলি আমরা? পুলিশ বলি। কেউ বলছি পুলিশ না, সঠিক উচ্চারণ হবে পুলিশ। কি হবে? পুলিশ। কি হবে? পুলিশ। নেক্সট আসছি, কি দেখতে পাচ্ছি? অবশ্যই আমরা ঘরের মধ্যে দেখতে পাই। হ্যাঁ, তো এটা আমরা খুব পরিচিত নাম। চলো এটাকে ইংলিশে কি বলি? আমরা ইংলিশে এটাকে বলি, অনেকেই বলি CUPBOARD, কাপ বোর্ড। কিন্তু কাপ বোর্ড নয়, সঠিক উচ্চারণ হচ্ছে কি? কাভার্ড। কি হবে? কাভার্ড। কি হবে? কাভার্ড। তো এইভাবে আমরা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলি, যা সঠিক উচ্চারণ করলে, কারেক্ট প্রোনাউন্স করলে পরে আমরা বিভিন্ন স্কুল, কলেজ, অফিস, আদালত, বিভিন্ন জায়গায় আমরা খুব ইমপ্রেসিভলি আমাদেরকে প্রেজেন্ট করতে পারবো। এরই জন্য আমাদের ক্লাস পরপর চলতে থাকবে। আজ ডে 1, নেক্সট ক্লাস, নেক্সট ওয়েডনেসডে ঠিক সন্ধ্যা 6টায় খুব আরো ইমপ্রেসিভ ক্লাস। গুড বাই।